এই এত রাতে আমারে ফোন করে আনাচ্ছিস কে? ঘটনা কি? দরকার ছিল বলে আপনাকে আনাইছে, আমি নিজেও আসছে। কি দরকার? আপনার টাকার হিসাব কিন্তু এখনো পর্যন্ত মিলে নাই। টাকার হিসাব দেন, 4,000 টাকার গড় মিল আছে। টাকার হিসাব নেওয়ার লেগে এত রাতে আমারে ফোন করে ডাকছস কে? দিনে টাকা চাইতো না? দিনে আলাপ করা যেত না? দিনে হিসাব নেওয়া যাইতো না? দিনে যদি হিসাব ভুলে যান, এর জন্য রাত্রে করে আইছি। হিসাবে 4,000 টাকার ঘাটতি আছে। এই টাকা কোথায় কি করছেন বলেন। এখন আমার মাথায় কাম করতেছে না, এখন আমি কইতে পারবো না। এই দুলা ভাই, আপনি কি রক্ত দিচ্ছেন যে আপনার মাথা কাজ করবো না? আপনি তো রক্ত দেওয়ার আগে ভটাস হয়ে গেছেন। আমি তো রক্ত দেওয়ার লেগে বিছনায় শুইছিলাম, তুই তো বিছনায় শুছো নাই। আমার মনে হয় কি সুই ঢুকাইছিল, রক্ত আয় নাই, এগুলো তো আমার করার কিছু নাই। আজাইরা কথা বলে কোনো লাভ নাই। সুই দেওয়ার আগে আপনি ব্যথায় যেরকম একটা চিৎকার দিচ্ছেন, সুই দেওয়ার পরে আপনি যে কি করতেন এটা ব্যক্তি ভালো করে জানে। আজাইরা টপিক চেঞ্জ করবেন না। আমার 2,000 টাকা আমার ফেরত দেন, ওইখানে আমি 2,000 টাকা ভাগে পাই। দেখ, যে টাকা আব্বা দিছিল পুরা টাকা খরচা হয়ে গেছে, এখন মাথায় আইতেছে না। আমার মনে হয় আমি টাকা ঠিকই খরচা করছি, এখন মাথায় আসতেছে না কোন খাতে খরচা করছি। বাবারে সব হিসাব তো লেখা যায় না, মাঝে মধ্যে এমন কিছু খরচা হয়ে যায় আনসিন খরচা, বুঝোস না? এখন তো দেখতেছি টাকা না দেওয়ার ধান্দা করতেছেন। আমি পরিষ্কার একটা কথা আপনার বলতেছি দুলা ভাই, এই টাকা আমার শ্বশুর আব্বার, এখানে আমারও হক আছে। আমার টাকা আমার ফেরত দেন। জসিম, আমার লগে পাঙ্গা নিতে আইবি না। এখন আমার মন ভালো নাই, তাই রাগ হইতে পারতাছি না। মন ভালো থাকলে কিন্তু এতক্ষণে রাগ হয়ে তোরে উষ্টে মেরে ফেলাই দিতাম। কি লিগা মন ভালো নাই? কি লিগা তামসা করেন না? আরে দূর হ, তুই হুদা 2,000 টাকার লেগে পাগল হইছস। রক্ত দিছে কেটা? মালেকে দিছে, তুই দিছস? দেশ নাই। আমি দিছি, দেশ নাই। অহন যদি মালেকের ভিডিও ভাইরাল হয় তখন আমাকে কি অবস্থা হইব ক? সেই চিন্তা আপনার করে লাভ নাই। আপনার কাছে 2,000 টাকা পাই না হিসাব মতে। 2,000 টাকা তাড়াতাড়ি আমার দেওয়ার বন্দোবস্ত করবেন, নাহলে কিন্তু আমি আতুটাইতে বাধ্য হব। খালি দুলাভাই হিসাবে শ্রদ্ধার চোখে এখনো পর্যন্ত দেখতেছি আপনি আমারে পেশি শক্তি দেখাইতে বাধ্য করেন না। একটা কথা আপনি ভুলে যেতেছেন, আমি কিন্তু ছোট থেকে কিন্তু ক্যারাটে শিখছি। আমাকে কিন্তু মুখের আগে হাত চলে, সম্মান রাখেন। জসিম কি আমারে হুমকি দিয়ে গেল আমার গায়ে হাত তুলবো? ওই আমারে কারাতে শিকার হিসাব দেয়। ওই বেড়া, আমার কারাতে শিখন লাগবো না। তুই আমারে কারাতে দেখাবি, আমি তোরা লাত্তি মেরে মুখে সব কটা দাঁত ফালাই দেবো। বদমাইশের বাচ্চা, বদমাইশ। এর লেগে তোর আঙ্গুরের লেগে আমি বিয়ে দিতে রাজি হয়েছিলাম না। বোমা, বোমা। জি আব্বা, ভিতরে আসেন। আব্বা কিছু বলবেন? অসুস্থ। কি অসুস্থ আপনি? না না না, আমি অসুস্থ না, ফুলকির আম্মা অসুস্থ। ফুলকির মা অসুস্থ, তাতে আপনার কি? না, ফুলকির মা অসুস্থ এটা একটা ব্যাপার না। আবার এই অসুস্থতা থেকে কি না কি হয়ে যায়, তাই আমি ভাবতেছিলাম একটু দেখতে চান। তারে দেখতে পারলে মনটা একটু শান্ত হইতো। বলা তো যায় না আবার কিসের থেকে কি হয়ে যায়, যদি মনে টুরে যায়। ফুলকির মা বললে আপনার কি? যেখানে ফুলকি এই বাড়িতে আছে ও তো নিজেই যায়নি, আমার মনে ওর কোনো খোঁজ খবরও দেয়নি। তা আব্বা আপনার কি লোক মারফত বলছে এই কথাটা? না না, লোক মারফত খবর দিব কেমনে? তুমি জানো না তোমার শাশুড়ি আম্মার ডরে ওই বাড়ি থেকে এই বাড়িতে কেউ আসতে পারবো? ফোনে জানছি। আব্বা, আপনার সাথে ফুলকির মার কথাও হয়? না না, প্রত্যেক দিন তো হয় না, এই মাঝে মধ্যে একটু কথা হয়। তুমি আবার এই কথাটা কাউরে বইলো না কিন্তু। সি আব্বা, আপনার কি আমার এমন মনে হয় আমি এখানকার কথা ওইখানে গিয়ে বলে বেড়াই? এইটা মনে হয় না দেখেই তো তোমার আমি এত স্নেহ করি। আচ্ছা বোমা, তোমার কাছে কি সুগন্ধি আছে? আতর? না না, আতর কিসের জন্য? ওই যে সেন্ট গায়ে দেয় যে। হ্যাঁ হ্যাঁ আছে, আপনার লাগবে? একটু আনো তো। আচ্ছা আব্বা, এই যে বেশি নাই, অল্প একটু আছে। চলো। লেডিস লেডিস গন্ধ কে? মাসুদ কেটে গায়ে দেয় নাকি? না না, মাসুদ তো কোনো সেন্টই ব্যবহার করে না, এটা তো আমার সেন্ট।
আরে তোরা তোমার সেন্ট তুমি আমার দিচ্ছ কিসের জন্য কত গায়ের মধ্যে একটা লেডিস লেডিস গন্ধ ছড়াই গেল না? মাছ যেটা ব্যবহার করে এটা দিবা না? আব্বা মাসুদ তো কোনো সেন্টেন্ট ব্যবহারই করে না, ও শেভ করতে গেলে সেলুনে গিয়ে শেভ করে। তাইলে আমার না দিতা, এখন কত বড় একটা ভেজালে পড়ে গেলাম বলো তো। আব্বা আপনি যে সঙ্গে সঙ্গে সেন্টটা গায়ে মাখবেন আমি তো এটা বুঝি নাই। হচ্ছে রাখো তো, এই সেন্টের গন্ধ তোমার শাশুড়ি আমার নাকে গেলে আমার জীবন আস্থা রাখবো? তামা তামা করে ফেলাইবো না? কি যে করো না তুমি। না বুঝেই তো সেন্টটা গায়ে মারলো, আমার দোষ।